প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেই আমার রুটিন হচ্ছে আমি নাস্তা খেয়ে বাগানে যে বাগানের পরিচর্যা করতে হয় পানি দেওয়া সব কিছু কমপ্লিট করে তারপর কি রান্না করব বাগান থেকে সবজিগুলি উঠায় নিয়ে আসি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে। চলে আসলাম বাগানে, তো এখন রান্না করব। তো বাগান থেকে একটু মরিচ নিব, কাঁচা মরিচ আর কিছু বেগুন নিব। তো আমার হয়ে গেছে নিয়ে এখন ঘরে চলে আসলাম। আমি এই যে ছোট মাছ রান্না করব বেগুন দিয়ে। ছোট মাছটা হচ্ছে ব্লকের মাছ, এটা দেশের থেকে আসে, বাংলাদেশ থেকে। এখানে অবশ্য বাংলাদেশে কোনো কিছু ফ্রেশ পাওয়া যায় না, ওই ফ্রোজেনটাই খেতে হয় আমাদের। বাংলাদেশে যারা থাকে তাদের তো অনেক ভালো সব কিছু ফ্রেশ খেতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার বাগানের সব কিছু ফ্রেশ খেতে পারি। মাছ ফ্রোজেন খাওয়া যায়, কিন্তু সবজি তো আর ফ্রোজেন খাওয়া যায় না। তো আমি সবজি আমার বাগান থেকে যে নিয়ে আসলাম। বেগুনগুলি দেখেন কত সুন্দর কাটছি, একদম মনে হচ্ছে যে কাঁচা খেয়ে ফেলি, এত সুন্দর বেগুন। তো আমি আর আমার শাশুড়ি বেগুন খাই, আমার হাজব্যান্ড বেগুন খায় না, ওর অ্যালার্জি আছে। তো আমি আর আমার শাশুড়ি দুইজনের জন্য দুইটা বেগুন দিয়ে একটু ছোট মাছ চচ্চড়ি করব। আর হচ্ছে আমি লাউ চিংড়ি রান্না করব। তো গাছের থেকে যে লাউটা নিয়ে আসলাম, লাউটা বেশি বড় না, এবার আমার লাউ অনেক বড় বড় হয়েছে। তবে এই লাউটা একটু 3 প্রকারের লাউ হয়েছে, কিছু হয়েছে ছোট, কিছু বড় হয়েছে। তো লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি যখন যেটা রান্না করি আমি বাগান থেকে এনে ফ্রেশ রান্না করি, তো অনেক ভালো লাগে খেতে। আর এত মানে লাউটা রান্না করলে একদম পানি দিতে হয় না, দেখেন কত সুন্দর, মানে টাটকা। বাজার থেকে কিনে এনে রান্না করলে সেগুলিতে পানি দিয়ে। তো আমি এখন ছোট মাছটা মাখায় বসায় দেবো। আমি ছোট মাছ সবসময় মাখায় রান্না করি। তো কড়াইতে একটু তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে এখন মাছটা দিয়ে দিলাম। মাছের ভিতর আমি সব কিছু দিয়ে দেবো, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, একটু আদা রসুন পেস্ট, একটু জিরার গুঁড়ি দিয়ে, একটু তেজপাতা দিয়ে মাখায় বসায় দেব। এভাবে ছোটো মাছ আমি সবসময় মাখায় রান্না করি, আর তো অনেক ভালো লাগে, মজা লাগে। আর হচ্ছে গাছের ফ্রেশ এই জিনিসটা হচ্ছে চন্দনা, বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো এটা দিলে অনেক মজা হয়, অনেক অনেক সুন্দর হয়, অনেক ভালো ঘ্রাণ, মানে খুব মজা লাগে খেতে। তো আমি এটা বাংলাদেশ থেকে সবসময় এনে রাখি, ছোটো মাছে দিই। তো আমি এখন মাছগুলি মাখায় বসায় দেব। বেশি পানি দেব না, অল্প পানি দেব, অল্প একটু পানি দিয়ে ঢেকে বসায় দেব। বেগুন তো আর গাছের ফ্রেশটা বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার এই যে প্রায় হয়ে গেছে অলমোস্ট রান্নাটা। বেগুন রান্নাটা অনেক মজার হয়েছিল। তো আমি লাউ রান্না করব। আমি সবসময় ফোড়ানি পোড়ায় উঠায় রাখি, আমাদের এলাকায় আমরা ফোড়ানি বলি, অনেকে অনেক কিছু বলে, বেরেস্তাই বলে সবাই বেশিরভাগ। তো আমি বেরেস্তা উঠায় রেখে কড়াইতে একটু সব ধরনের হালকা একটু মশলা দিয়ে ভালো করে কষায়, চিংড়ি মাছটা কষায় আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা একটু ভালো করে কষায় তারপর ঢেকে দিব। ঢেকে দিলে একদম মিশে যায়, মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর গাছের লাউ তো মানে সিদ্ধ হইতে, রান্না করতে বেশি সময় লাগে না, অনেক সুন্দর তাড়াতাড়ি মিশে যায়। দোকান থেকে কিনে আনলে সেটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে, পানি দিতে হয়, জল দিতে হয়। আর নিজের হাতের গাছেরটা তো এত মজা লাগে, এত ভালো লাগে, মানে যাদের দিছি, অনেকের দিছিলাও, ওরা বলে যে বেশি সিদ্ধ হয়ে যায়, গলে যায়, মানে তারা মনে হয় একটু ঝোল বেশি দিয়ে ফেলে, তো তাড়াতাড়ি গলে যায়। আমি এবার অনেক সময় ঝোলও দেওয়া লাগে না। তো এতে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, আমি বেরেস্তাটা দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো একটু জানাবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।